আসলে ওয়াজের মোট যদি চলে যায় নিচ থেকে বক্তব্য বের হয় না। ফিরসাব হুজুর কেবলা উনি অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, উনি দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন এবং খতিবে লাসানি বক্তব্য করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আসছেন ওনার বক্তব্য শ্রবণ করেছেন। আমি যে একজন মুসাফির এসেছি বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, আপনারা কি আমার সাথে কি রাগ করেছেন নাকি? কথা বলেন না কেন? কেউ কি আমার সাথে রাগ করেছেন? ওরে হতাখন বড় করে বলেন না, কেউ রাগ করেছেন আমার সাথে? আমি কি এখানে কাউকে গালি দিয়েছি? কথা বলেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বলছেন বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে একজন বক্তা আসছে, আমাদেরকে কি দিয়ে গেলেন? রাত 2টা শুইছি না, রাত 2টা শুইছি একেবারে। মানুষের ওয়াজের মুড চলে যাবে। এখন হচ্ছে ঘুমের সময়। এখন কিসের সময়? ঘুমের সময়। যত বক্তব্য দেন না কেন ওই বক্তব্যগুলো আপনি এদিকে দিবেন, এদিকে চলে যাবে, কোনো কাজে আসবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? তারপর আমি যেহেতু এসেছি, আমার অত্র মাদ্রাসার যিনি প্রিন্সিপাল উনি বলছেন অনলি ফর 30 মিনিট, 30 মিনিট কি কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ আমি 30 মিনিট বলে আপনাদের থেকে দোয়া কালাম করে, দোয়া কালাম দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় এরাজ করব। আল্লাহ কবুল করো, আমিন বলেন না? একবার জোরে বলেন না আমিন। এখানে যারা আসছেন অনেক আমার মা বোনদেরকে আমি দেখতে পাচ্ছি, অনেক ভাইরা আসছেন, যুবক ভাইরা। আমি একটি কথার মাধ্যমে বক্তব্য শেষ করছি। এখানে আজকের মূলত মাহফিলটা হচ্ছে ভিন্ন মাহফিল, ভিন্ন জলসা। আমি বিভিন্ন জলসা করেছি অন্য টাইপের, কিন্তু আজকের জলসা হচ্ছে উলামায়ে কিরামদের জলসা। মারহাবা বলেন না? আজকের জলসা কিসা? কার জলসা? উলামায়ে কিরামদের জলসা। একদিক দিয়ে স্টেজে উলামায়ে কিরাম, আরেক দিক দিয়ে আমার সামনে যারা আলেমে দ্বীন, হক্কানি রব্বানি আলেমে দ্বীন হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে দ্বীন মাযহাব মিল্লাতের খিদমত করবে। ঠিক কি না বলেন? কথা বলেন না কেন আপনারা? ঠিক। আমাদের এই যে আজকে যারা উস্তাদি আসাদ রেজা যারা খিদমত করেছেন, ওরে অনেক দিন পর্যন্ত পরিশ্রম করেছেন এই ছেলেদেরকে পড়ানোর জন্য, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আজকে আলহামদুলিল্লাহ তারা আলেম বনেছেন। তারা একদিন আমাদের মতো দেশ বিদেশে কুরআন সুন্নাহর বক্তব্য তারা মাঠে ময়দানে করবে। ঠিক কি না বলে? ঠিক ঠিক। আমার ভাইরা, আর দীর্ঘক্ষণ আলোচনা নয়, যারা আসছেন আপনাদেরকে সুস্বাগতম জানাই। এখানে যারা আসছেন আমরা সবাই এসেছি কোরআনের জন্য। ঠিক কিনা বলেন না? কার জন্য? সবাই কোরআনকে মহব্বত করেন। এই ভারতবাসী কথা বলেন না? কোরআনকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন। নবীর জন্য কুরবান হতে পারবে? কথা বলেন না কেন? নবীর জন্য কুরবান হতে পারবে? জান চাইলে জান দিতে পারবে? কথা বলেন না কেন? জান দিতে পারবে? কে কে প্রস্তুত আছো নবীকে দেখিয়ে দাও? সবাইকে দিতে রাজি আছো? সবাই দিতে রাজি আছো? নবীর জন্য চাইলে জান হলে জান দিয়ে দেব। ঠিক কি না বলে? সম্মানিত হাজরিন, আসলে ওয়াজ কোন মুডে করব, কোন বক্তব্যটা আমি দেব আমি নিজে হারিয়ে ফেলেছি। আপনাদেরকে দেখে অনেক মানুষ আসছিল, আমি অনেক খুশি হয়েছি। আজকে অনেক খুব চমৎকার আমি বক্তব্য রাখবো, কিন্তু আজকে আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। যাক, সম্মানিত হাজরিন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জত করার মালিক কে? সবকিছুর মালিক কে? আমাদের এখানের মধ্যে অনেক কালো মানুষ আছে না নাই? বৃদ্ধ মানুষ আছে না নাই? কথা বলেন না? লম্বা মানুষ আছে না নাই? বাটি মানুষ আছে না নাই? অনেক মানুষ বদি আছে না নাই? অনেক মানুষ চোখে দেখে না আছে না নাই? অনেক মানুষ কিন্তু হাঁটতে পারে না, এক পা নাই, আছে না নাই? এখন প্রশ্ন করেন আপনি, হুজুর এই যে অনেক মানুষ দেখলাম লম্বা, আবার অনেক মানুষ দেখলাম বাটি, আবার অনেক মানুষ দেখলাম কালো, অনেক মানুষ দেখলাম সুন্দর, অনেক মানুষের কিন্তু এক হাত নাই, আবার অনেক মানুষ দেখলাম চোখ কিন্তু অন্ধ, দেখে না। ঠিক না বলেন না? আছে না নাই? আচ্ছা এখন আপনারাই বলেন
এগুলো সবাইকে বানিয়েছেন কে? কথা বলেন না কেন? বানিয়েছেন কে? আচ্ছা, আল্লাহ আমাকে আপনাদেরকে এরকম বানাইতে পারতো না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে এরকম বানাইতে পারতো না? আল্লাহ চাইলে আমাদেরকে বাটি বানাইতে পারতো। আল্লাহ চাইলে আমাদেরকে এক পা না দিয়ে পারতো। আল্লাহ চাইলে আমাদেরকে এক চোখ না দিয়ে পারতো। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায়, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় খুব লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে একটা সিস্টেম ডিসিপ্লিন ভাবে আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন আপনারা? আপনি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করবেন? আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, আপনি আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করবেন বলেন আপনি? আমরা সবাই গুনাহে ভরপুর, ঠিক কিনা বলেন না? আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী, নিজের আত্মার প্রতি নিজে জুলুম করেছি, নিজের আত্মার প্রতি নিজে জুলুম করেছি, ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, আমরা গুনাহগার, আমরা পাপী। আমি আজকের জলসা থেকে আপনাদেরকে আহ্বান করব, যারা আসছেন, আমরা আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, বান্দা সমস্যা নাই, ও বান্দা আয়না 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 আমার রহমতের দিকে আয়, একবার সিজদা দিয়ে দে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা গুনাহগার, গুনাহ করার সমস্যা নাই। আমরা গুনাহ করার পরও যদি আল্লাহর দরবারে যদি একবার যদি এসে সিজদা দিয়ে বলতে পারতাম, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আপনি তো রহিম, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আপনি তো দয়ার ভান, ও আল্লাহ আমরা এমন এমন গুনাহ করেছি দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আপনি তো রহিম, আল্লাহ আপনি তো গফফার, আল্লাহ আপনি তো কাহার, ও আল্লাহ আপনার রহমানের দিকে তাকিয়ে আমাদেরকে একটু ক্ষমা করে দেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? কথা বলে না কেন? আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? গুনাহ আমরাই করব ভাই, গুনাহ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন আপনারা? গুনাহ তো বান্দারাই করবে, গুনাহ করব আমার আল্লাহ জানে না? কথা বলে না কেন? জানে কি না? গুনাহ তো আমরাই করব, গুনাহ করার সমস্যা নাই, ও বান্দা গুনাহ করেছো সমস্যা নাই, পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করেছো সমস্যা নাই, ও বান্দা আয় আমার রহমতের দিকে আয়, একবার সিজদা দিয়ে দে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এখন ভরপুর হয়ে গিয়েছে, অনেক ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু সামান্য একটু সময় দেন, আলহামদুলিল্লাহ এখন শেষ হয়ে যাবে। আজকের জলসা খুবই গুরুত্বপূর্ণ একটা জলসা। আমি যে বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে এসেছি, আপনাদেরকে যদি কোনো কিছু যদি আমি দিতে না পারি, এটা আমার জন্য অনর্থক হয়ে যাবে, ঠিক কিনা? একটা যদি বিষয় আপনাদেরকে আমি বুঝাতে পারি, শিখিয়ে যেতে পারি, দিতে পারি, এটা আমার জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন আপনারা? এখানে আমার যারা যুবক ভাইরা যারা আসছেন, যেহেতু আমিও যুবক আপনারাই যুবক, ঠিক কিনা? সবাই যুবক না? আমার নবী আপনার নবী যুবকদের মাধ্যমে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা বলেন? কাদের মাধ্যমে? উলামায়ে কিরাম সবাই আছেন, কাদের মাধ্যমে? যুবকদের মাধ্যমে। আমার নবী একদিন মসজিদের নববীর মধ্যে বলছেন, ও সাহাবী কিরাম শোনো, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কোন বৃদ্ধ মানুষ, আর ভাই কথা বলেন না কেন? কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আবার বললেন, ও সাহাবী ইকরাম শোনো, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এখন কিছু কিছু আমার নবীর দরবারে কিছু কিছু সাহাবী ইকরাম আছে, বৃদ্ধ বয়স্ক মানুষ, বয়স্ক সাহাবী, তো এরকম দাড়ি সাদা হয়ে গিয়েছে, ওরা সাহাবী ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার পেছনে ইক্তেদা করছি ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি নবীর পেছনে ইক্তেদা করছি, নামাজ পড়ছি, আমল করছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জান্নাতে যাব না? আমার নবী বলেন, ও সাহাবী ইকরাম শোনো, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না।
অসংখ্য কালো সাহাবী দুই চোখ বেয়ে কান্না করা আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা জান্নাতে যাবে? আমার নবী বলেন, ও সাহাবী کرام শোনো, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? আমার নবী বলেন, ও সাহাবী کرام শোনো 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 শোনো, জান্নাতের মধ্যে যাওয়ার সময় কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সময় টকবক যুবক অবস্থা হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অনেক কালো সাহাবী, আমার নবী বলেন, কালো সাহাবী, কালো যারা কালো আছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী বলেন, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন, এমন গুণ দিয়েছেন, এমন রূপ দিয়েছেন, যেই সৌন্দর্য দেখে মিশরের রমণীরা আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে। কোন কবর নাই। মিশরের রমণীরা ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর দিয়েছেন, এত সুন্দর দিয়েছেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের রমণীরা যে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, কোন খবর? কথা বলেন না কেন? কোন খবর? আমার নবী বলেন, ইউসুফ নবীকে যেরকম সৌন্দর্য দিয়েছেন, ও সাহাবী کرام শোনো 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 শোনো, জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার সময় আমার গুনাহগার উম্মতরা এমন সৌন্দর্য হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমরা জান্নাতে যাওয়ার সময় কেউ বৃদ্ধ থাকবো না, বুড়ো থাকবো না। জান্নাতে যাওয়ার সময় এই যে দাড়ি সাদা হয়ে গেছে না মুরব্বির, কথা বলেন না, দাড়ি সাদা না, এই দাড়িগুলো সাদা থাকবে না। জান্নাতে যাওয়ার সময় তখন দাড়িগুলো কালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে যাওয়ার সময় কালো না, এখানে কালো আছে না নাই? কথা বলেন না কেন? কালো আছে না নাই? এই কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সময় আপনারা সবাই